নমস্কার বন্ধুরা, সুরালয় ডেলি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ 7 জুন 24শে জ্যৈষ্ঠ। আজ হচ্ছে সুরালয় বাবুর মামার বাড়িতে ভোগ গানের অনুষ্ঠান। মানে গত বছরের ব্লগ যারা আপনারা দেখেছেন তারা দেখেছেন আমাদের সকাল থেকে দুপুর পর্যন্ত হয় ভোগ গান, তারপর হয়ে যায় ধুলোট, আর তার পরের দিনটা বাদ দিয়ে মানে শুক্রবার বাদ দিয়ে শনিবার হয় কালী পুজো। কিন্তু এবছর যেহেতু বৃহস্পতিবারটা ছিল ফলাহারিণী অমাবস্যা, আর ভরা অমাবস্যায় প্রভুকে ভোগ দেওয়া যায় না, তাই হরিনামটা একদিন পিছিয়ে শুক্রবার চলে এসেছে, আর আগামীকাল হবে কালী পুজো। এই দেখুন, ধুতি গেঞ্জি পরেই দুজনে এখন সারা বাড়ি চষে ফেলেছে। মামা এখানে কুলারটা সেট করছে, দুজনে এখানে এসে গেছে, বলে আমরা কি এটার হাওয়া খাবো। ও সাদা ধুতি সাদা পাঞ্জাবি পরে কি মিষ্টি লাগছে দেখুন দুজনকে। এই দেখুন দুজনে বসে পড়েছে প্রথমেই তিলক কাটতে। আমাদের মাস্টারমশাই মানে আমাদের গানের স্যার হচ্ছেন আমাদের গোসাই, আর আজকে তো উনি ওদের কাণ্ড কারখানা দেখে হেসেই আসতেন। বলছো এদেরকে সামলে সামলে সমস্ত কিছু করা মুখের কথা নয়। আগের বছর তবু একটু শান্তশিষ্ট ছিল, একটু ছোট ছিল, এই বছর তো আরোই দুরন্ত হয়ে গেছে। ও কেমন বসেছে দেখুন, গুড বয়ের মতো বসেছে। তিলকও পড়ছে, তার সঙ্গে কন্টিনিউয়াস বকেও যাচ্ছে, বকিয়েও যাচ্ছে সকলকে। দাদার তিলক পরা হয়ে গেছে, এবার ভাইয়ের পালা। যদিও গরমে কী করে যে শুকিয়ে রাখা হবে সেটাই আমাদের চিন্তা, তাই আমি বলেছি চুপটি করে দুজনে ফ্যানের হাওয়ায় বসে পড়বে। তিলক শুকিয়ে গেলে তারপর আমরা যাব নগর ভ্রমণে, ততক্ষণে বাকিদেরও পড়া হয়ে যাবে। কেমন বসেছে দেখুন না, ও গুড বয় হয়ে বসে পড়েছে টুক পড়বে বলে। বাড়িতে হরিনাম হলে বাড়ির চার কোণে এরকম 4টে লাল নিশান দিতে হয়, কারণ হরিনামের মাধ্যমে সমস্ত দেবতাকে যখন আমন্ত্রণ করা হবে তারা যাতে এই নিশানগুলো দেখে বাড়ি চিনতে পারে যে কোথায় আমাদের আহ্বান করা হচ্ছে, সেটা চিহ্নিত করে যাতে তারা আমাদের এই হরিবাসরে এসে উপস্থিত হতে পারেন, তার জন্যই এরকম নিশান দেওয়া হয়। আগেই দু ভাই বলে রেখেছে দাদুন আমরা পতাকা তুলবো, আমাদের কিন্তু ডাকবে। তাই দাদুন এতক্ষণ এগুলো রেডি করে অপেক্ষা করছিল কখন নাতিবাবুদের তিলক কেটে রেডি হবে, তারপর ওদের ডাকবো, না হলে তো সব কিছু ছেড়ে ছুড়িয়ে ওরা এখানে চলে আসবে। এখন এখানে নিশান লাগানো হচ্ছে, নিশান লাগানো হয়ে গেলে তারপরে দাদুও স্নান করে রেডি হয়ে যাবে, কারণ ভিক্ষার ঝুলিটা দাদু নেবে। 5 বাড়ি থেকে ভিক্ষান্ন নিয়ে এসে সেটা রাঁধা হলে তবেই সকলকে ভোগ মানে ভাত যেটা দেওয়া হয় দুপুরবেলার খাবার সেটা দেওয়া যাবে। এই দেখুন এইটুকু ফাঁকের মধ্যে হয়েছে একটা মৌমাছির চাক। এটা কিন্তু বাঘমৌ না, এটা হচ্ছে ছোট ছোট যে মৌমাছিগুলো হয় সেই মৌমাছির চাক। এদিকে কেউ আসি না আমরা, কিন্তু এখন বাবুরা এসে গিয়েছিল বলে আমারও মনে পড়ে গেল, আপনাদের দেখিয়ে দিলাম। এই দেখুন দাদুন আর দিদুনও এখানে তিলক কাটতে বসে পড়েছে, দাদুন স্নান টান করে বসে পড়েছে। এই দেখুন এবার মাসিমণিও বসে পড়েছে তিলক কাটতে। এটা কিন্তু আমাদের খুব ভালো লাগে যে সকলে সুন্দরভাবে একদম তিলক কেটে প্রভুর নাম গান করতে করতে বাড়ি বাড়ি ঘুরবো, নিজেদের বাড়িতেও দধি ভাণ্ড নিয়ে বা প্রভুর গানের সঙ্গে দুহাত তুলে নাচ করব পুরো মন প্রাণ খুলে। কে কী বলবো, কে কী ভাববে সেসব কিছু না ভেবে এটা কিন্তু সত্যি একটা খুব ভালো লাগার জিনিস। এই দেখুন আমিও বসে পড়েছি তিলক কাটতে।
কারণ এক এক করে সকলকে তাড়াতাড়ি এবার তিলক কেটে ফেলতে হবে। কারণ আমাদের যে হরিনাম করছিলেন জেঠুমণিরা, তারা আমাদের এখানে হরিনাম শুরু করে আরও একটা গৃহপ্রবেশ বাড়িতে চলে গিয়েছিলেন বলে পুরো যে গানের প্রক্রিয়া, নগর ভ্রমণে যাওয়ার প্রক্রিয়া, সেগুলো সবই আমাদের অনেক লেট হয়ে গেছে। আর এবছর প্রচণ্ড গরম আর প্রচণ্ড রোদের তাপ, তাই একটাই আমাদের চিন্তা, এদের দু ভাইকে নিয়ে আমরা কীভাবে নগর ভ্রমণে বেরোবো। অনেক বাড়িতেই যাওয়ার ছিল, অনেক সবাই বলে রেখেছিল, কিন্তু সেগুলো আমরা যেতে পারিনি, কারণ আমাদের নগর ভ্রমণে বেরোতেই বেজে গিয়েছিল 12:30 বা তার বেশি। তাই বললাম এত গরমে আর যেতে পারবো না, দুটো বাচ্চাকে নিয়ে থাক, তারা কি ভাববে বুঝতে পারবে যে দুটো বাচ্চা নিয়ে এটা আমাদের পক্ষে সম্ভব হয়নি। এখানে মা আর বাপি আগে সংকল্পে বসে গেছে, মা বাপির সংকল্প করা হয়ে গেলেই আমরা বেরিয়ে পড়ব নগর ভ্রমণে। ওদিকে দাদুন দিদুন পুজোয় বসে গেছে, আর আমি এদিকে বসে পড়েছি এদের দু ভাইকে আলতা পরাতে। কারণ গৌরনিতাইকে আলতা পরাতে হবে, চরণ দুটো রাঙিয়ে দিতে হবে, তাই দুজনকে চেয়ারে বসিয়ে ভালো করে আমি আগে পা দুটোকে রাঙা করে দিচ্ছি। আর লয়বাবু তো সবার আগে ধুতি তুলে বসে পড়েছে, বলছে মা তুমি আগে আমাকে আলতাটা পরাও। সুরবাবু ভালো করে দেখে বোঝার চেষ্টা করছে ওকেও কীভাবে পরাবো। এই দেখুন, আগে লয়বাবুকে পরিয়ে দিই, তারপর ওকে পরাবো। কি সুন্দর লাগছে দেখুন, থাবড়ু থাবড়ু ছোট্ট ছোট্ট পা, সেটা হচ্ছে আলতায় রাঙা। এদিকে সুরসুরি লাগছে বলে ছেলে আবার মিট মিট করে হাসছে। দেখুন দেখুন, আলতা পরে পাগুলো আবার কেমন তুলে তুলে দেখছে। ওদিকে সুরবাবুও ধুতি গোটাতে আরম্ভ করেছে, দেখুন কেমন দেখছে দেখুন, আর পাগুলো লাগছেও কি সুন্দর টুকটুকে লাল। এবার সুরবাবুকেও সুন্দর করে পরিয়ে দিই। দেখুন আলতা পরে আবার ও ঠিক দেখতে পাচ্ছে না কেমন লাগছে, আমি ওকে দেখিয়ে দিলাম, দেখো কেমন লাগছে। দুজনে পা তুলে তুলে দেখছে। দাঁড়ান আমি আগে আমার গৌরনিতাইকে নমো করে নিই। ওরে বাবারে বাবারে বাবা, দুজনে কেমন মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছে দেখুন। ও প্রথম পর্বের পুজো মিটে গেছে, দিদুন ফল দিচ্ছে। লয়বাবুর এখন কিচ্ছু খাওয়ার ইচ্ছা নেই, আর সুরবাবুর তো যত টক ফলগুলো পছন্দ, ও তাই লেবু আর আঙুরগুলোকে তুলেছে। দাঁড়ান, এত সুন্দর করে সাজগোজ করা হলো, আগে দুটো ছবি তুলে নেওয়া হোক। যদিও দুজনেরই তিলক একেবারেই মুছে গিয়েছিল ঘামেতে। এই দেখুন লয়বাবু এমন চোখ মুছে চোখের নিচেই তিলক চলে গেছে। এদিকে দিদুন আগে তাড়াতাড়ি দুই নাতিকে দুটো মালা পরিয়ে দিয়েছে। ওহ, লয়বাবু তো আমার মালার গোলাপ ফুল নিয়ে ব্যস্ত, আর সুরবাবু এদিকে আঙুর খেয়েই যাচ্ছে। খা যাই কর বাবা, দুটো ছবি তুলতে পারলেই হলো। যদিও ছবি আর সেরকম এদের তোলা যায়নি, কারণ জানেনই আপনারা এদের ছবি তোলা তো মুখের কথা নয়, পোজ দিচ্ছে, কিন্তু দুজনে এমন বিচিত্র বিচিত্র মুখগুলো করছে, কোনো ছবিতেই ঠিকঠাকভাবে দুজনের মুখ হচ্ছে না। আর এদিকে প্রথমেই ছোট দিদুন আগে গৌরনিতাইকে পয়সা দিতে বসে পড়েছে। ও আঙুরটা মুখে রাখবে না হাতে রাখবে না টাকা নেবে খুঁজে পাচ্ছে না ও। আর এদিকে রিমি মাসিকে দেওয়া হয়েছে টাকার ব্যাগ, গত বছরও দেওয়া হয়েছিল, এবারও মাসির কাঁধে একটা ব্যাগ ঝুলিয়ে দেওয়া হয়েছে, আর বলা হয়েছে যে যা টাকা দেবে মাসিমণির ব্যাগে ভরে দেবে, তাহলে হাত থেকে পড়ে হারিয়ে যাওয়ার ভয় নেই। এই দেখুন এদিকে দাদুনও ভিক্ষার ঝুলি নিয়ে বেরিয়ে পড়েছে। ওদের ছবি তুলতে তুলতে আমরা খেয়ালই করিনি, দিদুন প্রথম ভিক্ষাটা দিয়েও দিয়েছে। এদিকে অন্যান্য দিদুনরাও ভিক্ষা দিচ্ছে, পিসি দিদুনরা, মাসি দিদুনরা। এই দেখুন, ও দাদুন যদিও খুব প্রণাম নিতে লজ্জা পায়, কিন্তু আজ তো সকলের প্রণাম নিতেই হবে, তাই দাদু বুঝতে পারছে না কি করব।
সুরালয়ের ঠাম্মিও দাদুনকে ভিক্ষা দিয়ে দিয়েছে। এরপর আমরা বেরোবো 5-6 বাড়ি, মানে যে কটা বাড়িতে যাওয়া সম্ভব গরমে সেই বাড়িগুলো ঘুরে নগর ভ্রমণ করে আমরা বাড়ি চলে আসব। এদিকে প্রচণ্ড গরম, তাই এই ঢালাই রাস্তা দিয়ে হাঁটতে পারা যাবে না বলে সুরবাবু উঠেছে রিমি মাসির কোলে আর রয়বাবু উঠেছে আমার কোলে। তো আমরা এবার বেরিয়ে পড়েছি নগর ভ্রমণে। আর এই ভিডিওটাকে শেষ করছি এখানেই, কারণ ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। আপনারা আমাদের পরের ভিডিওগুলোকে অবশ্যই দেখবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। আর ভিডিওগুলো কেমন লাগছে সেটা আমাদের জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট অবশ্যই করে দেবেন। প্রভু সকলের ভালো করুন, সকলের মঙ্গল করুন। সবাই ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন আর সুস্থ থাকুন।